এই দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আমাদের কিন্তু একটুকু রস বেঁচেনি। কতটা গোল গোল, কতটা সুন্দর হয়েছে দেখতে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় বাঙালির শখের রান্না। মাম, আজকে কি রেসিপি থাকছে? আজকে থাকছে রথের স্পেশাল ঝরঝরে রসালো বোঁদে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, আশা করি আপনাদের সকলের খুব ভালোই লাগবে। বোঁদে তৈরির প্রধান উপকরণ হলো বেসন। প্রথমে চা খাওয়ার কাপে 2 কাপ বেসন নিয়ে নেব। বেকিং পাউডার নিয়ে নিয়েছি, যে কোনো ভুসিমাল দোকানেই আপনারা পেয়ে যাবেন। হাফ চামচের একটু কম বেকিং পাউডার দিয়ে দেব। এরপর অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব বেসনটাকে। যত বেশি ব্যাটারটাকে ফাটাবেন তত বেশি বোঁদেগুলো রসালো হবে এবং খুব নরম তুলতুলে হবে এবং রসগুলো খুব ভালোভাবে ভেতরে ঢুকবে। আর ফেটাতে ফেটাতে বুঝবেন বেসনের কালারটা পাল্টে যাবে আর ফুলে ফেঁপে উঠবে বেসনটা। 5 থেকে 7 মিনিট এইভাবে ফাটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট ফাটিয়ে নেওয়ার পর বেসনটা কত সুন্দর ফুলেছে দেখুন। এই দেখুন কত সুন্দর ফুলেছে। বেসনটা ঠিকঠাক ভাবে ফাটানো হয়েছে কিনা দেখার জন্য বাটিতে কিছুটা জল নিয়ে নিয়েছি। এবার এর উপর থেকে অল্প বেসনের ব্যাটার দিয়ে দেব। এই দেখুন কত সুন্দর ভেসে উঠেছে। আমাদের ব্যাটারটা খুব ঠিকঠাক ভাবে ফেটানো হয়ে গেছে। বেসনের ব্যাটারটাকে একটু পাতলা করার জন্য আর একটু জল দিয়ে দেব। এইভাবে পাতলা করব। এই দেখুন ঘনত্বটা। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেব। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়েছে কিনা বোঝার জন্য 1 ফোঁটা দিয়ে দেখব। এই দেখুন কত সুন্দর ভেসে উঠছে। তেল আমাদের গরম হয়ে গেছে। এটা তুলে ফেলে দেব। এইরকম একটা ছান্তা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ফুটো থালাও নিতে পারেন। এইভাবে উপরে রাখবো আর 1 হাতা ছালতার মধ্যে দিয়ে দেব। দেখুন কত সুন্দর পড়ছে, কোনোভাবেই কিন্তু নাড়ানো যাবে না। খুব বেশি ভাজবো না, 1 থেকে 2 মিনিট ভেজেই তুলে নেব। এই দেখুন এইভাবে ব্রাউন কালার করে ভাজবো। প্রত্যেকবার ভাজার আগে ছালটাটাকে খুব ভালোভাবে ধুয়ে সুতির কাপড়ে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে দিলে খুব ভালোভাবে বোঁদেগুলো ভাজা হবে। আমি যতটা দূরত্বে রেখেছি আপনারাও ততটা দূরত্বে রাখবেন, বেশি উঁচু করলে বোঁদেগুলো গোল হবে না। ঠিক একইভাবে ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। এই দেখুন একই রকম ভাবে সবগুলোই ভেজে নেব। এই দেখুন এইটুকু বেসন রেখেছি। দোকানে আমরা যখন বোঁদে খাই তখন লাল লাল বোঁদে মাঝখানে থাকে, আমিও সেই জন্য একটু লাল বোঁদে বানাবো। পরে ফুড কালার মিশিয়ে দেব। লাল কালারের ব্যাটারটা ভেজে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে লাল কালার গুলো।
1 থেকে 2 মিনিট এইভাবে ভেজে নিয়ে তুলে নেব। এবারে চিনির শিরা তৈরি করে নেব। যেই কাপে বেসন নিয়েছিলাম ওই কাপের মাপ করেই 2 কাপ চিনি দিয়ে দেব। এবার ওই কাপে মাপ করে 1.5 কাপ জল দিয়ে দেব। এবার চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নেব। একটু চ্যাটচেটে ভাব আসলেই আমরা বুঝতে পারবো যে চিনির শিরা একেবারেই তৈরি। চিনির শিরা খুব বেশি ঘন করলে কিন্তু বোঁদের ভেতরে রসটা খুব ভালোভাবে ঢুকবে না। আমি যেভাবে বানিয়েছি আপনারাও ঠিক সেইভাবে বানাবেন। এরপর বোঁদেগুলো দিয়ে দেব। দুবার নাড়াচাড়া করে এইভাবে এবার কড়াইটাকে নামিয়ে নেব। বোঁদেগুলো এইভাবে ঢাকা না দিয়ে 15 মিনিট রেখে দেব, দিলে ভেতরে ভালোভাবে রস ঢুকে যাবে বোঁদের ভেতরে। ঢাকা দিয়ে দিলে জল কেটে যাবে। 15 মিনিট পর ফিরে এলাম। বোঁদেগুলো দেখুন রস টেনে নিয়েছে। এই দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আমাদের কিন্তু একটুকু রস বেঁচে নেই। আমি ঠিক যেইভাবে মাপ নিয়ে করেছি আপনারাও ঠিক সেইভাবে একই মাপ নিয়ে করবেন, দেখবেন আমার মতনই হবে। কতটা ঝরঝরে হয়েছে দেখুন, একটাও কিন্তু ভেঙে যায়নি। কতটা গোল গোল, কতটা সুন্দর হয়েছে দেখতে। প্লেটে ভালোভাবে সাজিয়ে নেব। একটু বোঁদে খেয়ে দেখো কেমন হয়েছে, হ্যাঁ, ঘরে দাও। বানানো। মা বোঁদে খাবে? হ্যাঁ, রিনিমা হ্যাঁ বলে দিয়েছে, আর চিন্তা নেই, দাও। পুরো দোকানের মতন স্বাদ হয়েছে কিনা বলবে। হ্যাঁ, মাটির বাটিতে খাওয়ার আনন্দটাই আলাদা। আমার রিনিমা প্রথমে খাবে। মাগো খাও। না বন্ধুরা, একদম দোকানের মতো হয়েছে, পারফেক্ট বোঁদে বলতে আমরা যেটা বুঝি সেটাই হয়েছে। নরম তুলতুলে, ঝরঝরেও হয়েছে আর একদম রসালো। সত্যি অসাধারণ বানিয়েছো মাম। মা ভালো লাগছে? হ্যাঁ। আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা করে দাও মা। টাটা করে দে।